ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি প্রকাশ। আজ আমি আপনাদের সাথে একটি স্পেশাল রেসিপি শেয়ার করব। এটা কিন্তু হাতের কাছে থাকা খুব অল্প উপকরণ দিয়ে ঝামেলা ছাড়াই খুব কম সময়ে রান্না করা যায়। আমার আজকের রেসিপি হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি। চলে এলাম মূল রেসিপিতে। একটি রান্নার প্যানে 2 কাপ পরিমাণ ঝুরি করে রাখা আলু নিয়ে নেব। সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চামচ। জিরার গুঁড়া লাগবে হাফ চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চামচ। লবণ লাগবে 1 চামচ পরিমাণ। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খেয়াল রাখবেন, মাখাটা যত ভালো হবে আপনার চচ্চড়ির স্বাদ তত ভালো হবে। আপনার রান্নায় পারফেক্ট স্বাদ আনতে ছোট ছোট টিপস পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মাখা হয়ে এলে হাফ কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে আবারও মেখে নেব। কেটে রাখা বেগুন দিয়ে দেব 1 কাপ পরিমাণ। আবারও ভালো করে মেখে নেব। খেয়াল রাখতে হবে খুব বেশি চাপ দিয়ে মাখলে বেগুনগুলো ভেঙে যাবে। ছোট ছোট টিপস সহ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবজিগুলো মশলার সাথে ভালো মতো মাখানো হয়ে এলে 1 কাপ পরিমাণ ছোট মাছ দিয়ে দেব। খেয়াল রাখবেন, মাছ দেবার পরে খুব বেশি চাপ দিয়ে মাখানো যাবে না। বেশি চাপ দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। হাতে মাখা ছোট মাছের চচ্চড়ির স্বাদ অনেকটা মাখানোর ওপরেই নির্ভর করে। ভালো মতো মাখানো হয়ে গেলে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানির সাথে একটু মিশিয়ে নিয়ে 4-5টা কাঁচামরিচ মাছ বরাবর কেটে দিয়ে দেব। এবারে প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দের কী রেসিপি দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে অনুরোধের রেসিপি দেবার চেষ্টা করব। মাঝে মাঝে ঢাকনা খুলে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। চুলার আঁচটা অবশ্যই লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে প্যানের সাথে লেগে না যায়। ঘরে থাকা উপকরণ দিয়ে এমন পারফেক্ট স্বাদের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2 মিনিট পরে দেখুন আমার হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। এবারে একটি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাবো। দেখুন, খুব কম সময়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমার ছোট মাছের চচ্চড়ি কতটা লোভনীয় হয়েছে। এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।